মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের 2026 সালের মার্চ মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 9th অফ মার্চ টু 15th অফ মার্চ সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে জানাবো এ সপ্তাহে দুটি গুরুত্বপূর্ণ রিলিজিয়াস ইভেন্ট শীতলা অষ্টমী এবং পাপমোচনী একাদশীও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। প্রতিবেদনটি আপনাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? প্রথম কথা হচ্ছে যে শুক্র গ্রহ আপনাদের ক্ষেত্রে কর্মস্থানের মালিক এবং শুক্র কিন্তু আপনাদের ত্রিকোণপতিও। সেই শুক্র কিন্তু প্রায় 1 বছর পর উচ্চস্থ হয়েছে। দুর্দান্ত একটি সংযোগ শুক্রের উচ্চস্থ হওয়া। গুরু বৃহস্পতি তিনি কিন্তু এ সপ্তাহেই মার্গী হতে চলেছেন। আবার সূর্য মিং সংক্রান্তি ঘটাতে চলেছে। অঙ্গারক যোগ জড়ত্ব যোগ এখনো চলছে। বুধ কিন্তু এখনো বক্রী আছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দশমতম বা রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের 2026 সালের 9ই মার্চ আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 10 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের সেকেন্ড হাউসে সূর্য রাহু মঙ্গল বুধের চতুর্গ্রহী যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করছি। আর এখানে কিন্তু সূর্য 15 তারিখে মিন সংক্রান্তি ঘটিয়ে শুক্র শনির সাথে সংযুক্ত হবে আপনাদের পরাক্রমের ভাবে। আর এখানে রাহু মঙ্গল বুধ এই তিনটি গ্রহই কিন্তু পরিবার বাণী অর্থের ভাবে পুরো সপ্তাহটি জুড়েই থাকবে। রাহু মঙ্গলের উপরে রাহুর নক্ষত্র শতবিশার প্রভাব আমরা দেখব। আর রাহু মঙ্গলের অঙ্গারক যোগ, রাহু বুধের জড়ত্ব যোগও থাকছে, বুধ বক্রিয় থাকছে। শুক্র উচ্চস্থ হয়েছে প্রায় 1 বছর পর পরাক্রমের ভাবে। শনি মহারাজ নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে এখানে মার্গীয় অবস্থানে আছেন আপনাদের রাশিধিপতি পরাক্রমে। গুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে বক্রী এবং অতিচারী অবস্থানে আপনাদের অগ্রিম শত্রুর ভাবে গোচর করছেন। 11th অফ মার্চ 11ই মার্চ বৃহস্পতি মার্গী হয়ে যাবে। কেতু শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আপনাদের অষ্টম ভাবে গোচর করছে যেখানে 5 লেখা আছে। আর চন্দ্র কিন্তু বর্তমানে বিশাখা নক্ষত্রে আপনাদের লাভভাবে গোচর করবে। তবে চন্দ্রও কিন্তু 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করতে চলেছে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব। শুক্র আপনাদের ত্রিকোণপতি, শুক্র আপনাদের কর্মস্থানের মালিক। আর সেই শুক্র পরাক্রমের ভাবে উচ্চস্থ হয়েছে। তাহলে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের পরাক্রম বাড়তে চলেছে। অবশ্যই নিশ্চিন্ত থাকুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনারা রোমান্টিক মুডেও থাকবেন। যেমন আর্থিকভাবে হঠাৎ করে উপকৃত হওয়ার যোগ্য আপনাদের পরিলক্ষিত হবে। ভাই বোন বয়সে ছোট অথবা বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হওয়ার যোগ আমরা কিন্তু নিশ্চিতভাবে পরিলক্ষিত করছি। যারা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, অভিনেতা অভিনেত্রী যারা আছেন, বা যারা বিশেষ করে কোনো প্রকার ক্ষেত্রে আপনারা যদি ইন্টেরিয়র ডেকোরেশন, ডিজাইনিং, রেস্তোরাঁ, হোটেল, বিউটি পার্লার, আপনারা ফ্লাওয়ার, পারফিউম, ক্যাটারিং এই ধরনের জগতে যদি থাকেন তাহলেও কিন্তু আপনারা প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা আপনারা অর্জন করতে সক্ষম হবেন। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার গড়তে চান, যারা ফেমাস হতে চান, বিখ্যাত হতে চান, নিজের নামের প্রচার চান, ব্র্যান্ডের প্রচার চান, যারা ভ্লগিং, পডকাস্টিং এর কাজ করেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই সপ্তাহটি দুর্দান্ত। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন। ইন্টারনেট রিলেটেড এরিয়া থেকেও আপনারা কিন্তু এ সময় লাভান্বিত হতে পারেন। একটি জিনিস কিন্তু আপনাদের আরো একটি বলবো, দেখুন গুরু বৃহস্পতি কিন্তু বর্তমানে বক্রী থাকলেও তিনি কিন্তু মার্গী হচ্ছেন 11th অফ মার্চ। 11ই মার্চ বৃহস্পতি মার্গী হওয়ার পর 100% আপনারা নিশ্চিন্ত থাকুন, যোগ্য কর্মচারী যদি হয়ে থাকেন প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু আপনাদের অবশ্যই হবে। আর এ সময় কিন্তু অবশ্যই আপনারা
আপনার প্রশংসার পাত্র পাত্রীয় কর্মক্ষেত্রে হতে চলেছেন। আধ্যাত্মিক চিন্তন চেতনাও আপনাদের বাড়তে চলেছে। যারা বিদেশে আছেন, জন্মস্থান থেকে দূরে আছেন, তাদের, যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন, তাদেরও প্রমোশন পদোন্নতি হতে পারে। আপনাদের ক্ষেত্রে পরিবারের সদস্যদের সংখ্যা বৃদ্ধির যোগ, পারিবারিক দায়িত্ব বৃদ্ধির যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। এই ধরনের সংযোগ তো আমরা পরিলক্ষিত করছি। তবে আরো কয়েকটি জিনিস যদি পজিটিভ সেন্সে দেখা যায়, তাহলে কিন্তু আমরা দেখব যে হ্যাঁ, এ সময়টিতে অবশ্যই আপনাদের ক্ষেত্রে প্রথম সন্তান সন্ততি প্রাপ্তির জন্য যারা প্ল্যানিং করছিলেন, কিছুটা বাধা বিপত্তি হয়তো আপনাদের আছে, দীর্ঘদিন ধরে ছিল, সেখান থেকে ধীরে ধীরে রিলিফের দিকে কিন্তু আপনারা এগিয়ে যাবেন। আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই লাভ ম্যারেজের যোগও কিন্তু পরিলক্ষিত হবে। তবে হ্যাঁ, আপনাদের প্রেমকে যদি পারিবারিক বা সামাজিক স্বীকৃতি আপনারা দিতে চান, সেখানে আপনাদের হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহস পরাক্রম আপনাদের বাড়বে, প্রমোশন পদোন্নতি আপনারা পাবেন, প্রেম করেও বিয়ে করতে পারবেন, এগুলো সবই আপনাদের হবে। কিন্তু শুক্র যেহেতু কর্মফলদাতা শনির সাথে বসে আছে, তাহলে হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। কিন্তু আবার যদি আলসেমি করেন, অতিরিক্ত যদি সময় যদি বিছনায় কাটিয়ে দেন, শুয়ে শুয়ে, ঘুমিয়ে ঘুমিয়ে, তাহলে কিন্তু এই সুযোগগুলো আপনার হাতছাড়াও কিন্তু হতে পারে। মাথায় রাখতে হবে এই বিষয়ে। যারা অনলাইন ইনকাম করেন, তাদের জন্য সময়টি অবশ্যই ভালো। আর এখানে কিন্তু যারা জ্যোতিষশাস্ত্র চর্চা করেন, অকাল ফিল্ডে আছেন, বা রিসার্চ গবেষণার সঙ্গে যুক্ত আছেন, পিএইচডির সাথে যুক্ত আছেন, আর&ডি সেক্টরে আছেন, অফবিট জগতে পড়াশোনা করছেন, তাদের জন্য সময়ের সুযোগ দুর্দান্ত পরিলক্ষিত হচ্ছে। সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে। পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন। মুখে কোনো সমস্যা কিন্তু দেখা দিতে পারে, মুখের যত্ন আপনাদের এই সময় নিতে হবে। মুখে চোট আঘাত লাগতে পারে, মুখে কিন্তু টুকটাক কোনো কিছু কাটস কিন্তু এ সময় আমরা পরিলক্ষিত করতে পারি। বুধ রাহু জড়ত্ব যোগ চলছে। জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে, সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন এ সময় গ্রহণ করবেন না। ইলিউশন কিন্তু কাজ করতে পারে, না চাইতেও কোনো ভুল করে বসতে পারেন। বিশেষ করে শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন, বা যারা খুচরো ব্যবসায়ী আছেন, বা যারা মুখনিসৃত বাণিজ্য দ্বারা অর্থ উপার্জন করেন, তাদেরকে আমরা অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে বলছি। 10-15 বছরের যদি এক্সপেরিয়েন্সড হয়ে থাকেন, অভিজ্ঞ যদি হয়ে থাকেন, তবুও কিন্তু না চাইতে ভুল করে বসতে পারেন। এ সময় বড় ধরনের কারেকশন কিন্তু আমরা পরিলক্ষিত করব। আর ভলাটাইল হতে চলেছে সবকিছু, সচেতনতা একটু অবলম্বন করে চলুন। একই সাথে সরকারি চাকরিজীবী, নেতা, মন্ত্রী, বা যারা বিরোধী পক্ষে আছেন, রাজনীতিবিদ, যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করেন, প্রত্যেককেই বলছি ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। 16-17 তারিখের পর কিন্তু বড় ধাক্কা আপনারা পেতে চলেছেন। আর এজন্যই আপনাদেরকে আমরা বারবার কিন্তু রিকোয়েস্ট করছি, অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা নিন। আর তা না হলে কিন্তু আপনাদের চরিত্রে দাগ লাগতে পারে, পরাক্রমে ঘাটতি পড়তে পারে, এবং আপনাদের আর্থিক ক্ষয়ক্ষতিও কিন্তু এ সময় এ ধরনের যোগ, পরিবারে কোনো ক্ষয়ক্ষতির যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। আর এখানে যদি দেখা যায়, তাহলে কিন্তু আমরা যেটা দেখছি যে শনি মহারাজের একটা পূর্ণ দৃষ্টি আপনাদের কিন্তু ভাগ্যস্থানে থাকছে। তাহলে কর্মাণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফলে হেতু মুর্মাতে সঙ্গহস্ত কর্মাণি। কর্ম করলে তবেই তো কর্মের ফল পাবেন, কর্ম না করে কর্মের ফলের যেন আশা করবেন না। এ সময় হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। পিতার শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর দিন। মাতা পিতা দুজনেরই শরীর স্বাস্থ্যের দিকে একটু যত্ন নিন। মাতা পিতার সাথে সম্পর্কের দিকে একটু নজর দিন। আর এ সময় কিন্তু মাতা পিতার কর্মের দিকেও আপনাদেরকে নজর দিতে হবে। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে এ সময় আপনারা একটু অ্যাভয়েড করবার চেষ্টা করুন। আর যারা হায়ার স্টাডিজ করছেন, কলেজ লাইফের পর পড়াশোনা করছেন, যারা মাধ্যমিক স্তরের নিচে পড়াশোনা করছেন, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতেই হবে। তবে তুলনামূলক যারা এইচএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য সময়ের সুযোগ ভালো। পরিবার পরিজনদের উপর ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। রাগের বশবর্তী হয়ে মাথা গরম করে কোনো ভুল করে বসতে পারেন। শ্বশুর শাশুড়ির সাথে, পিতার সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না। 9 তারিখ থেকে 11 তারিখ এই সময়টিতে আপনাদেরকে বলবো, মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্স, এটি কিন্তু আপনাদের কিন্তু পতনের কারণ হতে পারে। এ সময় কিন্তু অবশ্যই বয়সে বড় ব্যক্তিবর্গ বা আপনার সামনে কোনো ধরনের লাভজনক চুক্তি বা স্কিম, অর্থনৈতিক, এগুলি কিন্তু উপস্থাপিত করা হতেই পারে। সেখানে চোখ বন্ধ করে পদার্পণ করবেন না, বড় ধরনের লোকসানের সম্মুখীন হতে পারেন। চন্দ্র কিন্তু আবার 12 তারিখ 13 তারিখ আপনাদের 12th হাউস মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে থাকবে। চন্দ্র গুরুকেও দেখবে, গুরু চন্দ্রকেও দেখবে। তবে যেহেতু গুরু আপনাদের অগ্রিম শত্রুর ভাবে গোচর করছে, মার্গী হলেও আমি বলবো ছোটখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন।
নিজে থেকে মেডিসিন যেন কিনে খাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যাবে। এ সময় কিন্তু খরচও আপনাদের বাড়তে চলেছে। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকেও আপনারা একটু নজর দিন। চন্দ্র কিন্তু আবার শনিবার রবিবার আপনাদের রাশিতে থাকবে। এ সময় কিন্তু অবশ্যই আপনাদের মস্তিষ্ক একটু বিব্রত হতে পারে, পায়ে চোটাঘাত কিন্তু আপনাদের লাগতে পারে, সাবধান আপনাদেরকে এ সময় কিন্তু থাকতে হবে। আর দাম্পত্য জীবনে বিশেষ করে আপনাদের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন শনিবার রবিবার। শনিবার দিনটা একটু সাবধান থাকার প্রয়োজন আছে, কিন্তু রবিবার দিন অবিবাহিত যারা আছেন বিবাহের যোগ আসতে পারে, স্বামী স্ত্রী রোমান্টিক ভ্রমণেও যেতে পারেন, তবে শব্দ চয়নের দিকে খেয়াল রাখুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র, পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। আর মনে রাখবেন, বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছেন 7.5 বছরের জন্য, তারাই কিন্তু প্রোটেকশন পাবেন যারা দীক্ষিত। তাহলে দীক্ষা এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, কিনবেন না। শনিবার সাদা পরবেন না। রবিবার করে কালো আর নীল যেন পরিধান করবেন না। শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদের সাথে সুসম্পর্ক আপনারা বজায় রাখার চেষ্টা করুন। হিজড়াদেরকে কিছু দান ধ্যান করুন। শুক্রবার করে স্নানের জলে একটু আতর, ইত্তর বা গোলাপ জল দিয়ে স্নান করুন। অবশ্যই সপ্তাহটি আপনাদের ভালো যাবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।